Miracle, Miracle. Thank you. Welcome back, Dixon. Pran Junior Juice presents Miracle Akil Challenges 6 awesome sala powered by Boroplus 2-in-1 Sun Protection Lotion. আমাদের সঙ্গে আমাদের গেস্ট জাজ ইন্দ্রাণী হালদার এবং শ্রীলেখা অন্তত কম করে 329 বার জিজ্ঞেস করার চেষ্টা করেও জিজ্ঞেস করে উঠতে পারিনি তুমি কোত্থেকে নিয়েছো গো এই শাড়িটা? আমার না জিজ্ঞেস করে দিয়েছে তুমি কোত্থেকে নিয়েছো গো শাড়িটা? 330। দোকানের নামটা বলার দরকার নেই, তবে এটা একদমই কলকাতা থেকেই কেনা। ও আমি ভাবলাম বোধহয় বোম্বে থেকে পড়ে এসছো। আরে না, সব কি বোম্বে থেকে হয় বাবা? এইটাই খুব ইম্পর্টেন্ট একটা স্টেটমেন্ট করলো আজকে ইন্দ্রাণী হালদার। সব কি বোম্বেতে গিয়ে হয় রে বাবা? যারা যারা মনে করেন বম্বে গেলেই কেল্লা ফতে, তাদের জন্য ইন্দ্রাণী হালদার তার রুটিনটা, জাস্ট একদিনের রুটিনটা সামনে তরকারি রুটির মতন মেলে ধরবেন। আপনি যদি হজম করতে পারেন তারপর ঘুমিয়ে পড়বেন, বোম্বের স্বপ্ন দেখবেন। কিন্তু তার আগে আমাদের নেক্সট দুজন পারফর্মার্স, প্লিজ ওয়েলকাম হাওড়া থেকে সৌম্য আর সন্দীপ। পারফরম্যান্সে মন নেই, গল্প গুজব করতে করতে ঢুকছে। এই পারফর্ম করতে হবে তো। হ্যাঁ এই তাই তো, এই কি করব, যাই করছি সবই তো মোটামুটি হচ্ছে। কিছু তো একটা করতে হবে নাকি? তোমাকে ছাড়া আমি বাঁচবো না ললিতা, ও আমার ললি, আই লাভ ইউ। তোমার ভালোবাসায় আমি অন্ধ হয়ে গেলাম। চল ধন্নু, ওর মানে দেখার কিছু নেই, আমার স্ট্যান্ড লাগানো ঘোড়া। যা যা বেহায়া পাখি জানা, অন্য কোথা জানা, কেউ করেনি মানা, অন্য কোথা জানা। কি খোকা হোক, যা হুস হুস। কি ব্যাপার ভিতর জেঠু, পাখিটাকে উড়িয়ে দিলে? কি করব, আমার 100টা ছেলেপুলে হয়েই গেছে, পাখিটা আরো কটা দিন থাকলে আরো কতগুলো হতো কে জানে। আচ্ছা জেঠু, এই তোমার 100টা ছেলেপুলে হলো কি করে? প্রথম 88টা কনফিডেন্ট, আর বাকি 1 ডজন ওভার কনফিডেন্ট। যাক গানটা গাইলে না, কথাগুলো সব ফস ফস করে বেরিয়ে যাচ্ছে। কি করব, এটা তো হাওড়া ব্রিজ, ওপর দিয়ে কি সুন্দর হাওয়া খেলছে, নিচটা কেমন ঝুলে গেছে। ভালো, তোমার দ্বিতীয় হুগলি সেতুটা ঝুলে যায়নি। এই তুই কে রে? আমি আলী বাবা। আলী বাবা? তা কোত্থেকে এলি? সেই আরব রজনী থেকে। রজনী? আমার রজনী গন্ধা। তা তোর কটা ছেলে পুলে? একটাও না। কি করে? রজনীগন্ধা স্টিক শুকিয়ে গেছে। আচ্ছা জেঠু, এই যে তোমার এতগুলো ছেলে পুলে, তো গান্ধারী জেঠি কিছু বলে? বলে হয়তো। হয়তো মানে তুমি শোনো না? শুনলে কি আর এতগুলো হতো? আচ্ছা জেঠু, এই যে তুমি চোখে দেখতে পাও না, এতে তোমার কষ্ট হয় না? না, তেমন কষ্ট হয় না, তবে একবার খুব কষ্ট পেয়েছিলাম। কবে? ওই যেদিন দ্রৌপদীর বস্ত্রহরণ হলো, কিছুই দেখতে পেলাম না। আচ্ছা তুই তো আরব্য রজনীর না? হ্যাঁ। তোর সঙ্গে আলাদিনের দেখা হয়, আর মাঝে মধ্যে দেখা হয়। তা ও এখন কি করছে? ও এখন অনেকগুলো মাদুর নিয়ে বিজনেস করছে। অনেকগুলো? হ্যাঁ। ও তো একটা মাদুর ছিল। যে মাদুর উঠতে পারে সে ডিম পাড়তে পারবে না। আশ্চর্য প্রদীপ, সেটা মাঝে মধ্যে ঘষে, এই জিন বেরোয়। আর বেরোয় কেন? বয়স হয়ে গেছে না। এই ঘোড়াটা কোথা গেল? তুই একাই বসবি তা কি হয়? সময় আর বয়স কারোর জন্য থেমে থাকে না। কটা বাজে রে? 9:30। যাই যাই যাই, তোর গান্ধারী জেঠিকে নিয়ে মিরাক্কেলটা ফলো করি। মিরাক্কেল ফলো করে কি করবে? মিরাক্কেলটা ফলো করলে ইন্সপিরেশন পাই। কিসের ইন্সপিরেশন? ওরা যদি 150 করতে পারে, আমরা পারবো না। এক্সেলেন্ট। এই বাও করছিস কেন? তুইও কর। কেন? বেশি বড় হলে বোরিং হয়ে যাবে। রনিদা, লাস্ট যতগুলো পারফরমেন্স হয়েছে তোমাদের দুজনের, তার মধ্যে আমার এটা মনে হয়েছে বেস্ট। বোঝাপড়া, এনার্জি, স্ক্রিপ্ট, অনেক রকম ক্রস রেফারেন্স এনেছো, রূপকথা এনেছো, সব কিছু মিলিয়ে
এবং শেষটা অনবদ্য লেগেছে, খুব ভালো। শ্রীলেখা। ভালো লেগেছে, তবে আমি খুব উচ্ছ্বসিত হলাম না, কারণ আমি তোমাদের অনেক এর থেকে অনেক বেটার পারফরমেন্স দেখেছি, তবে শেষটা ওয়াজ ভেরি গুড। ইন্দ্রাণী দি। খুব ভালো, অসাধারণ, খুব ভালো লেগেছে। তবে আমার মনে হচ্ছে একটু বেশি স্পিড, একটু থমকে দাদা, একটু বুঝতে দিন, একটু নিতে দিন ভেতরে। मैडम के लिए थोड़ा आस्ते कर देना। খুব ভালো, অল দ্য বেস্ট, দারুণ, ফাটাফাটি। থ্যাংক ইউ। পরান্দা। হ্যাঁ, নতুন স্বাদ পাওয়া গেল, সেদিক দিয়ে দ্য বেস্ট। কি বলেছিল ইন্দ্রাণী হালদার একটু আগে? কি বলেছিল? শাড়ির প্রশংসা যখন করলাম, সবকিছু বোম্বে গেলে হবে না, ব্র্যাকেটে বোম্বে হবে না। যারা যারা মনে করেন যে বোম্বে যাওয়া মানেই, তাদের জন্য ছোট্ট একটা লেসন। ওভার টু ইউ। সত্যি কথা বলতে কি, মুম্বাই যেতে সবাই চায়, বড় চ্যানেল, বড় এক্সপোজার, বড় টাকা, বড় সুযোগ, বড় সবকিছু। লেন্সও রামগোপাল বর্মা কাজ করেন ওখানে। না, আমি যদি টেলিভিশনের আচ্ছা। পার্সপেক্টিভ থেকেই কথা ছোট করে বলি, দিন perspective। আমি ছবি নয়, শুধুমাত্র টেলিভিশনের তরফ থেকে বলছি, যেহেতু আমি আজকে টেলিভিশন চ্যানেলে বসে আছি, টিভির তরফ থেকে বলছি। সবকিছু ভালো, সবকিছু ঠিক আছে, কিন্তু তার পেছনে কিন্তু প্রচণ্ড হার্ডওয়ার্কও আছে, সাংঘাতিক খাটনি। সকাল থেকে রাত পর্যন্ত কাজ এখানেও করতে হয়, ওখানেও করতে হয়। চাপটা এখানের থেকে ওখানে বোধহয় আরেকটু বেশি। প্রথম কথা, ডিস্টেন্স। সব থেকে বড় চাপ যেটা, সেটা হচ্ছে ডিস্টেন্স। বম্বে একটা জায়গা থেকে আরেকটা জায়গায় যেতে এত সময় লাগে। আমরা এখানে সবাই মোটামুটি সাউথ ক্যালকাটায় থাকি, অল্প কিছু লোক নর্থ ক্যালকাটায়, তাই জন্য টালিগঞ্জ পাড়া বা আশেপাশেই আমাদের শুটিংগুলো হয়, আমরা তাড়াতাড়ি পৌঁছে যাই। কিন্তু আমি যেখানে কাজ করতে যাই, আমার সকাল শুরু হয় 7টায়, 7:30টার মধ্যে আমি রেডি হয়ে দাঁত মেজে পুজো করে চান করে বেরিয়ে যাই 8টার সময়। আমি আন্ধেরি লোখনওয়ালাতে থাকি, সেখান থেকে যাই পওয়াই হীরানন্দানি, যেটা যেতে প্রায় 1 ঘন্টা লাগে। 1 ঘন্টা ড্রাইভ করে যাই, গিয়ে কোনো মতে মেকআপ করে উইদিন 9:30 আই এম অন ফ্লোর। এই যে আমার গাড়ি চললো সারাদিনের মতন, রাত্রি 10:30টায় প্যাক আপ হবে। তবে বম্বেতে একটা ভালো গুণ হয়েছে, ওরা 12 ঘন্টা শিফট করে দিয়েছেন, 12 ঘন্টার উপরে কাজ করা হয় না। যদি করতে হয় আমাদের সঙ্গে কথা বলতে হয় বা ইউনিয়নের পারমিশন নিতে হয়, সেগুলো সুবিধা আছে। কিন্তু তাও ওই টেলিকাস্ট প্রবলেম, ম্যাম আজ কর দিজিয়ে, ক্যা করেंगे ম্যাম, কর দিজিয়ে, টেলিকাস্ট রুক जाएगा वगैरह वगैरह वगैरह। তো করতেই হয় আমাদের, 12 ঘন্টার উপরেও কাজ, যেটা সব থেকে গর্বের বিষয়। আমি কেন ওখানে থাকি, অনেক কিছু, এত বন্ধু বান্ধব, বাড়ি ঘর দোর, আত্মীয় স্বজন, এত প্রিয় লোকজন, এখানে টেকনিশিয়ানদের যাদের সঙ্গে বড় হয়েছি ছোটোবেলা থেকে এত বছর পরেও। বম্বেতে সব থেকে বড় কথা হচ্ছে একটাই কদর, বাঙালিদের কদর। তারা বাঙালি অভিনেতা হোক, অভিনেত্রী হোক, গায়ক হোক, সিঙ্গার হোক, রাইটার হোক, মানে ক্রিয়েটিভ হোক, তারা এত রেসপেক্ট করে বাঙালিদের, সেইটা কিন্তু আমার মনে হয় সব থেকে বড় পাওয়া। তাই যারা বম্বেতে কাজ করতে যান, মাথা উঁচু করে বলবেন আমি বাঙালি, আমি কিছু জানি, আমি কিছু করে দেখাতে চাই, আপনি কিন্তু সম্মানটা পাবেন। পোটলাদা নলাদার বাড়ি এসে দেখে নলাদা এত বড় একটা রাইফেল হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। পোটলা বললো, কিরে নলা, কই যাস? বাঘ শিকার করতে। তো দেরি করতেছ কে, যা বাইরে কুত্তা দাঁড়ায় আছে। चिंता का चिता चिता चिंता का चिंता का चिता चिता चिंता का मीरा के